বন্ধুরা আজকের ভিডিও নিয়ে জানি আজকের ভিডিও আসতে অনেক দেরি হয়ে গেল। তো তোমরা নিশ্চয়ই ধৈর্য ধরে অপেক্ষা করেছো যারা আমার ভিডিও দেখতে ভালোবাসো। তো হ্যাঁ, অবশ্যই আমার যে কন্টেন্ট তাকে নিয়ে তো ভিডিও করতেই হবে, কারণ আজকে তার ভিডিও এসেছে ভীষণ দায়সারা। সে বলে দিয়েছে, আজকে সে একটু দেখলাম অনেস্ট হয়ে কথা বলল। অনেস্ট বলতে সে বলে দিল যে কেন মানে তার ভালো লাগছে না ভিডিও করতে। নেহাত ওই করতে হবে, তাই পয়সার প্রয়োজন তো আছেই, বোঝাই যাচ্ছে কিসের জন্য। তো সে তার মুখে নেই হাসি, তার কোনো কিছুতে মানে কোনো আনন্দ নেই প্রাণে, বোঝা যাচ্ছে। কিন্তু কেন কেন এই কথা সে বলছে, কেন তার এইরকম মনের ভাব, কেন তার ভ্লগ করতে ভালো লাগছে না জানি না। আমরা ক্রমশ জানা যাবে। আমি চেষ্টা করব সেটা কিছু অ্যানালিসিস খুঁজে যদি বার করতে পারি এই ভিডিওতে নিশ্চয়ই বলার চেষ্টা করব, যে মনস্তাত্ত্বিক বিশ্লেষণ করে বলতে পারো যে কি হয়ে থাকতে পারে, কেন এরকম হচ্ছে, বা পুরোটা অ্যাক্টিং কিনা, এটা ক্লিকবেট কিনা, সমস্তটা বুঝিয়ে বলার চেষ্টা করব। আর সঙ্গে বলবো দীপের ভিডিওতে আজকে কি দেখেছি। তো চলো আগে ইন্ট্রোটা দিয়ে নিই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলায় সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে সুস্থ আছো আর ভালো আছো। তো যেটা বলছিলাম, প্রথমে একটু অন্য একটা প্রসঙ্গ বলে নিতে ভীষণ ইচ্ছা করছে, কারণ ওয়াইটিতে বেশ কিছু সার্কাস চলছে। হ্যাঁ, সার্কাস বলতেই বাধ্য হলাম, কারণ যা হচ্ছে আমরা বেশ গত 3 বছর তো বটেই, এবং গত 2-3 মাস ধরে আমরা এই যে ঝাল ফ্যামিলি এবং আরও যে তাদের সঙ্গে রিলেটেড প্রচুর চ্যানেল নানান রকম নাটক দেখে আসছি, এবং এতদিনে মোটামুটি সিনারিওটা সকলের কাছে পরিষ্কার হয়ে গেছে, এবং সঙ্গে আরও অনেক কিছু পরিষ্কার হয়ে গেছে। আমাদের যে একটি চ্যানেল আমার বন্ধু গোছেরই, সে দেখলাম খুবই বিরক্ত। সে একটি ভিডিও করেছে এই বিষয়ে। আমি জানি না তোমরা আন্দাজ করতে পারছো কি না আমি কার কথা বলছি। আমি নাম নিচ্ছি না কারুরই, কারণ কি দরকার, আমি নিজে সত্যিই সেভাবে কিছু বুঝিনি যে কার কথা বলছে কি ব্যাপার, সেজন্য আমি বলছি না। তো ব্যাপারটা যেটা হচ্ছে, যা হচ্ছে ওয়াইটিতে সেটা ভালো হচ্ছে না, অতি অবশ্যই ভালো হচ্ছে না। হ্যাঁ, একটা জিনিস পরিষ্কার করে যেটা বুঝতে পারছি, আমি সেটা নিয়ে একটু কথা আজকে বলবো, যে কিছু লোক নিজেদের চ্যানেলে যা খুশি বলতে পারবে, যা খুশি করতে পারবে, এটা যেন মনে হচ্ছে একটা অলিখিত পারমিশন। আমি জানি না ওয়াইটি অথরিটি ছাড়া কারোর পারমিশন লাগে কি না, কিন্তু কিছু চ্যানেল যা ইচ্ছা করতে পারবে এবং তারা করে যাচ্ছে, সেটা আমাদের সকলেরই চোখে পড়ছে। ইনফ্যাক্ট একটা চ্যানেল তো দেখলাম প্রচুর গালাগালি সহযোগে, আমার আগে দেখিনি চ্যানেলটা কোনো দিন, চোখে পড়লো প্রচুর গালাগালি সহযোগে একটি লাইভ করেছে, যেখানে সে কিনা নিজেকে শেষ করে দেওয়ার ধমকি দিচ্ছে, অন লাইভ নিজেকে শেষ করে দেওয়ার ধমকি দিচ্ছে, যেটা কিন্তু ওয়াইটির গাইডলাইন্সের এগেনস্টে। আমি বলছি না যে তার কোনো কারণ নেই, নিশ্চয়ই তার কারণ আছে। সে খুবই ডিপ্রেসড, কারণ সে আর একটা কমিউনিটি পোস্ট দিয়ে সে কারোর সাথে যোগাযোগ রাখতে চায় না, সে কারোর ফোন কল রিসিভ করবে না, ইত্যাদি অনেক কিছু বলেছে। এবার দেখো, এদের পিছনের ঘটনাগুলো আমি জানি না, হয়তো আছে অনেক কিছু। এরা প্রথমে নিজেদের মধ্যে প্রচুর গলাগলি করেছে, তারপরে প্রচুর মুখ কালাকালি, এখন যে অবস্থা চূড়ান্ত গালাগালি দিয়ে একজন আরেকজনকে, এবং কেউ কারোর চেয়ে কম যায় না গালাগালিতে। দেখলাম তো কান দিয়ে রক্ত বেরিয়ে যাওয়ার মতন সমস্ত কন্টিনিউয়াসলি, অথচ প্রত্যেকেই ভদ্র ঘরের বউ বলেই মনে হচ্ছে। কাউকে তো খারাপ ঘরের কিছু মেয়ে বা বউ মনে হচ্ছে না, অথচ মুখের ভাষা যথেষ্ট খারাপ। আমি এর একার কথা বলছি না, কিন্তু এ হয়তো কারুর ভিডিও রিয়াকশানে ভিডিওটা বা লাইভটা করেছে, কিন্তু আরও সকলেই আছে, অনেকেই আছে, এবং তাদের দেখছি যেন একটা অলিখিত পারমিশন রয়েছে, তারা যা ইচ্ছা নিজেদের চ্যানেলে করতে পারবে। কিন্তু বেশ কিছু চ্যানেলের উপর কিছু রেস্ট্রিকশানস যেন অলিখিতভাবে লাগানো হয়েছে। কিছুটা তো ভয় দেখানোর ব্যাপার আছেই, যে এই হয়ে যাবে, তাই হয়ে যাবে, পুলিশ কেস হয়ে যাবে, এবং সেটার উপরেই আমার যিনি বন্ধু এই ওয়াইটিতে, আমি বন্ধুই মনে করি, ও জানি না ও মনে করে কি না, তো যাকে আমি বন্ধু মনে করি, যিনি খুবই ভদ্রভাবে ভিডিও করেন, আমি জানি সে বুঝতে পারবে, আমি যাকে বলছি সে বুঝতে পারবে। হ্যাঁ, আমি তোমাকেই বলছি, আমি জানি না তোমার মনে কি চলছে, কেন তুমি এরকম কমিউনিটি পোস্ট দিলে বা ভিডিও করলে। তবে বেশ কিছুদিন ধরেই খেয়াল করেছি কোথাও একটা তোমার একটা রাগ হচ্ছে কোনো একটা প্রসঙ্গে। আমার মনে হচ্ছে এই প্রসঙ্গটাই, যে এই যে কেউ যা খুশি করতে পারবে নিজের চ্যানেলে, যা খুশি বলতে পারবে, এবং আমাদের মতন লোকরা সাপ্রেসড থাকবো, আমরা ভয়ে থাকবো যে এই বোধহয় কেস করে দেওয়া হলো, এবং সেই কারণে কেস সম্পর্কেও যে কতটা পসিবল, কি পসিবল নয়, মানে কি না হয় সমস্ত কিছু নিয়ে সে একটা ভিডিও করেছে। কিন্তু তুমি বুঝতে পারছো আমি তোমাকে বলছি। তো যাই হোক, আমি কারুর কথা নাম করে বললাম না। তো হ্যাঁ, নাম নিতেই পারি, সেটা কোনো কথা নয়, তুমি আমার বন্ধু হচ্ছে, আমি নাম নিতেই পারি, তো কোনো প্রয়োজন নেই, সেজন্য নিলাম না। যাই হোক, এখানে চ্যানেল প্রমোট করারই ব্যাপার নেই, আমারও খুব ছোট্ট চ্যানেল, সকলেই জানে। যাই হোক, সেই প্রসঙ্গটা থাক। তবে হ্যাঁ, সেম প্রশ্নগুলো তুমি যে ভিডিওটা করেছো, তোমাকে বলছি যে সেম প্রশ্নগুলো কিন্তু আমার মনেও আসে।
তবে হ্যাঁ, আমার মনে হয় যে এই ওয়াইটিতে নিজের চ্যানেলে সেটা নিয়ে ভিডিও করে বা বলে কোনো লাভ নেই। আমি সেজন্য কোনো ভিডিও করিনি। আমার এতটুকুন আজকে তোমার ভিডিও দেখে বলতে ইচ্ছা করলো বলে আমি বললাম, দ্যাটস ইট। ঠিক আছে, এবার চলে যাই আজকে আমার যে কন্টেন্টের প্রসঙ্গে। তো ভিডিও ভীষণই ছোট। আগের ভিডিওর কথাও একটু বলবো। আগের ভিডিওর একটা পয়েন্ট নিয়ে আমার না বলা হয়নি, যে হঠাৎ করেই ভিডিওতে দেখা গেল যে কাটলেট চলে এলো, চিকেন কাটলেট, চিকেন পকোড়া চলে এলো, এবং লাস্টে বলা হলো ভিডিও শেষ করার আগে, জাস্ট যখন বলা হলো বোঝাই গেল যে মিথ্যে কথা বললো। দাদাভাইয়ের নাম নেওয়া হলো, দাদাভাই বাড়িতেই ছিল, দাদাভাই বাড়ি থেকে কোথাও বেরোয়নি। কারণ যদি দাদাভাই আনতে যেত তাহলে প্রচুর এটা নিয়ে কথা বলা, তার পিছনে লেগে লেগে যেমন করা হয় সেটা করা হতো, দাদাভাই যাচ্ছে দেখানো হতো, দাদাভাই খাবারটা নিয়ে ঢুকছে দেখানো হতো। আমি চিকেন কাটলেট, চিকেন পকোড়া কে নিয়ে আসলো সেটা বলছি। হ্যাঁ, তার ফলে আমরা বুঝতে পারলাম যে এন্ট্রি নিলেন তিনি, কিনি ফোকলা চন্দ্র, আবার কে বুঝতে পারছো না? হ্যাঁ, ফোকলা নিয়ে আসলো, এবং ফোকলার সঙ্গেই সে এক ঘরে হয়তো ছিল, যেটা লাস্টে দেখালো যে এখন শুতে যাব ইত্যাদি, লোশন টোশন মেখে এলো, বললো মায়ের সাথে শোবো, কিন্তু মাকে দেখা গেল না ত্রিসীমানায়। অতএব অবশ্য করেই জামাইবাবু রাত্রে এসছেন, জামাইবাবুর সাথেই তো দিদিমণি শোবে, সেটা তো স্বাভাবিক কথা। যাই হোক, সেই প্রসঙ্গে যাচ্ছি না, যার সঙ্গে খুশি শুয়ে পড়ুক, কোনো ব্যাপার না, সেটা কথা নয়, ওটা কোনো বড় কথা না। বড় কথা হচ্ছে মিথ্যা কথা বললো কেন আবার মিথ্যা কথা বলার স্বভাব, তাই আর এটা তো বলতে পারে না জামাইবাবু এলেন এই দেখো, জামাইবাবুর সাথে এই দেখো আমি খাটে শুয়ে পড়লাম, এটা তো বলতে পারে না। না, এটা দেখো তোমাদের একটু অ্যাডজাস্ট করতে হবে, তোমাদের একটু বুঝতে হবে, ঠিক বলছি কি না? ঠিক আছে, চলো, এটা তো আগের ভিডিওর কথা বললাম, এই একটা প্রসঙ্গই বলা হয়নি। এইবার আজকের ভিডিওতে যেটা দেখলাম, আমার একটা জায়গায় ভীষণ আপত্তি আছে, সেটা বলি। আগে বলে নিই যে সে কীরকমভাবে মানে উত্তর দিচ্ছে, যে আমরা যারা কন্ট্রোভার্সি করছি তারা অনেক প্রশ্ন তুলেছি, যে এই যে আমি বলেছিলাম কালকের ভিডিওতে যে ঠাম্মা কি খেলো দেখানো হলো না, নিজেরা মাংস পরোটা ওড়াচ্ছে, অথচ অম্বুবুচি চলছে। অম্বুবুচির মধ্যে যিনি অম্বুবুচিটা করছেন তিনি তো গরম খাবার খেতে পারবেন না, এবং আজকের ভিডিওতে শুনলাম ভাত মুড়ি এই জাতীয় মানে চালের কোনো কিছুই খেতে পারবে না। সেক্ষেত্রে কি খাবে? সে ফল খাবে বা সাবু এই জাতীয় কিছু খাবে, সেসব কিচ্ছু দেখালো না, কিচ্ছু বললো না। তার উত্তর দিতে আজকে বসে গেছে যে ঠাম্মা এই খেয়েছে, ফল খেয়েছে, হ্যানা খেয়েছে, তেনা খেয়েছে। ঠাম্মা ওই কী বললো আমার এখন মনে পড়ছে না, ফলটাই মনে পড়ছে, এগুলো খেয়েছে, মানে আজকে উত্তরটা দিয়ে দিল আর কি। এই রকম সে আরও একটা প্রসঙ্গে এরকম উত্তর দিতে বসলো। আচ্ছা, তাহলে উত্তর যখন দিলই, তাহলে আমরা তো আরও অনেক কিছুই বলেছি, যে মুম্বাই যাওয়ার কি টিকিট কাটা হয়ে গেল, তারপরে হুটি দত্ত দিদি কেন এত বকর বকর করছে, ও কি তোমার ম্যানেজার? আমি বলেছি, ওই সেগুলোর তো উত্তর দিল না, সেগুলোর উত্তর নেই। আরও একটা জিনিসের উত্তর নেই, যেটা কানের উপর তুলে আজকে মা লোশন মাখাচ্ছিল। কোনটা আবার? গলার চেনটা ভাই, সেই সোনার চেনটা, যেটা গায়েব হয়ে গেছিলো, মানে যেটা তো ভিখারি 2 টাকার পকেটে নেই, সেই ভিখারির কাছে হঠাৎ তাপাস করে কোলের মধ্যে সোনার চেন পড়েছে, যেটা তার গলায় এসে পড়েছে। আরে এই সোনার চেনটা এর বাপের বাড়ি থেকেই দেওয়া হয়েছিল, কিন্তু প্রসঙ্গ হচ্ছে দেওয়া হয়েছিল কাকে? হ্যাঁ, দেওয়া হয়েছিল তার হাজব্যান্ডকে, মানে জামাইকে। চেন দেওয়া হয় না, সেই রকম দেওয়া হয়েছিল বিয়েতে, সেটা সে নিয়ে চলে এসছে, কিন্তু সেটা বলতে অসুবিধা ছিল। তাই তখন তো 2 টাকার ভিখারি বলে আগে তো চ্যানেলে 30,000 সাবস্ক্রাইবার 3 দিনের মধ্যে করতে হবে না, তারপরে একে একে বেরোবে কি আছেটা কি, কোনো ব্যাপার না, এরকম ভয় হবে। আরে তোমাদের অ্যাডজাস্ট করতে হবে, আমি বারবার বলছি তোমাদেরকে অ্যাডজাস্ট করতে হবে। ওর তো মিথ্যা কথা বলাই স্বভাব, ও অ্যাডজাস্ট কেন করবে? তো যাই হোক, আজকে খুব ভদ্র হয়ে দেখলাম আমাদের অনেক কন্ট্রোভার্সি কথার উত্তর দিল, কিন্তু সঙ্গে সঙ্গে তো আরও কন্ট্রোভার্সি ছুঁড়ে দেয়। যেমন আজকে আমার মন ভালো নেই, আজকে আবার লিখেছে টাইটেলে যে মন ভালো নেই, কিছু ভালো লাগছে না, কোথাও কিছু কোনো শান্তি নেই। কোথায় গেলে শান্তি পাবো বলো তো? আমি কোথায় যাব? কোথায় গেলে আমি শান্তি পাবো? এই যে বাবার বাড়ি, তার মানে বাবার বাড়িতে শান্তি নেই? এ বাবা, বাবা মা চ্যানেল খুলে ফেলেছে, তাদের এত হাসি, এত ফুরফুরি, এত মজা, এত বন্ডিং, যার কেঁতায় আগুন, সেখানে শান্তি নেই? এমা কেন? কেন রে? কেন রে? তোর মুখ না দেখালে তো এখানেও টাইলস বসবে না, আরও কি জানি হবে না, তো এখানে কেন রে শান্তি নেই? তোর মনে শান্তি কেন নেই? আরে ধ্যাত, ওর শান্তি অন্য কারণে নেই, ডিভোর্স হতে দেরি হচ্ছে না। তোমরা বোঝো, সংসারটা সবাইকে দেখিয়ে যদি করতেই না পারলো, আর সেটা যদি পুরনোই হয়ে গেল, তাহলে ভালো লাগে? তোমরা ভাবো তো, নতুন বিয়ের নতুন গন্ধ, ব্যাপারটাই আলাদা, তাই না? সেটা তো নষ্টই হয়ে যাচ্ছে না, ওই জন্যই তো মনে শান্তি নেই, দ্বিতীয় কোনো কারণ নেই। তোমরা কারা ভেবেছো যে ছেলে আসছে না কোলের মধ্যে বলে? ধ্যাত, আমি তো কালকের ভিডিওতেই বলেছি, বাচ্চার সাথে হিংসির সম্পর্ক। নিজে তো করছি খুব কি ছোট্ট বাচ্চা, ওর জন্য তো নেকু গলায় কথা বলে না।
আজকের ভিডিওতে একবারও ন্যাকামি করেনি। তার মানে কি বলো তো, কমেন্ট বক্সটাকে গুরুত্ব দিয়েছে। ওই যে যেমন কমেন্ট বক্সটাকে গুরুত্ব দিয়ে ডাক্তার দেখিয়ে আসলো, যে সবাই বলছে বলে যাই ডাক্তার দেখাই, আমার নিজের গা সাদা কালো বাঘের মতন ডোরা কাটা যেমনই হয়ে যাক না কেন, তাতে আমার কিচ্ছু যায় আসে না। কারণ আমি তো রবিবারে সময় পাই না, আমি তো রবিবারে বিশেষ বিশেষ কাজে ব্যস্ত থাকি। কিন্তু একটা রবিবারের গল্প দেওয়ার পর আমি বাকি রবিবারগুলোর 10 মাসের এতগুলো রবিবার, 4 10 40টা মিনিমাম, 2-1 বেশিই হবে হয়তো, কোনো কোনো মাসে 5টা রবিবারও থাকে, সেগুলোর হিসাব আমি যদিও মনে করতে পারিনি। আর মনে করতে গেলেই তো আমাকে সেই ঘোড়ার রস গুনগুন করে খাওয়ার গল্পটা তোমাদের কাছে করতে হবে, সেটাই তো মুশকিল, এত মনের ইচ্ছা, কিন্তু ওটা তো করা যাচ্ছে না, ওটা তো বলা যাচ্ছে না। ব্যাপারটা একটু বোঝো, এটা না বুঝতে হয়, অ্যাডজাস্ট করতে হবে, তোমাদের অ্যাডজাস্ট করতে হবে, ব্যাপারটা বোঝো। যাই হোক, মন খারাপের তো ওর এখন আরও অনেক কারণ আছে। ওমা, দীপ গেছে কাঠ কিনতে, ওর বাবাকে নিয়ে দীপ গেছে দোকানে। আগের দিনই বলেছিল, সেদিন যেতে পারলো না, বৃষ্টি এসে গেল, কৃষ্ণনগর যাওয়ার কথা ছিল, যাওয়া হলো না। তো আজকে গেছে দোকানে, ঠিক আছে, বাইক নিয়েই গেছে। তো আজকে ঠিক ছিল, কারণ দুপুর দুপুর বেরিয়েছে খাওয়া দাওয়ার পরে, স্নান খাওয়ার পরে। আর তার আগে বলেনি গেছে, সেটা পরে বলছি। সকালবেলায় দেখা গেল ওদের কাঁঠাল পাড়া হচ্ছে, কারণ আগের দিন সেই কাঁঠাল পাড়তে গেল গিয়ে, যে গতকালের ভিডিওতে দেখিয়েছিল যে আটকে গেল, কারণ এসি পরিষ্কার করার লোক চলে এসছে। তো এসি তো পরিষ্কার না হয় হয়ে গেছে খুব ভালো, মানে এসি সার্ভিসিং। তারপরে কাঁঠালটা পাড়া হলো না, যদিও কাঁঠাল কালকে পেড়েও কোনো লাভ হতো না, কারণ ওরা পরেই নিতে আসে, মানে সে বিকেল দিকে নিতে আসতো, নাকি বললো আজ সকালে নিতে আসতো। তো যাই হোক, সেজন্য আজকে একদম সকাল সকাল প্ল্যান করাই ছিল, ফটাফট সব কাঁঠাল পাড়া হয়ে গেছে, মানে লোক দিয়েই হয়তো, আমি জানি না, ওরা নিশ্চয়ই পারেনি, তাহলে তো দেখাতো, ওটাও কন্টেন্ট হতো। মনে হয় লোকেই এসে পেরেছে, কারণ গাছ ওই সব কাঁঠাল ধরে বিক্রি করে দিয়েছে। মাত্র 30 টাকা অত বড় এক একটা কাঁঠাল, এটাও কিন্তু জানতাম না, জানো, যে কাঁঠাল খুব বেশি পেকে গেলে, গাছ পাকা কাঁঠাল ওরা নেয় না, কারণ কাঁঠালগুলো ওরা তো লোকালে পাঠায় না, হয়তো অনেক দূরে দূরে পাঠায়, হয়তো অন্য রাজ্যে যাবে, 2-3 দিন ধরে যাবে বললো, তার মানে অন্য রাজ্যে সাপ্লাই হবে। আর অত কাঁঠাল, মানে অনেকের বাড়ি থেকেই হয়তো নেয়, 1 ট্রাক কাঁঠাল হয়তো যাচ্ছে, তার ফলে গায়ে গায়ে লেগে থাকলে আরও তাড়াতাড়ি পেকে যাবে, সেই জন্য একটু আধা পাকা আধা কাঁচা কাঁঠাল ওরা কেনে। তো এরাও কিন্তু দেখো জানে, যেহেতু প্রত্যেক বছর এদের বাড়িতে কাঁঠাল হয়, সেজন্য ওরা জানে ওই গাছ ভরা কাঁঠাল, ওদের 2টো গাছের কাঁঠাল ওরা নামিয়েছে, সবই ওই আধা পাকা আধা কাঁচা, সেগুলো বিক্রি করেছে মাত্র 30 টাকা করে। 25 টাকা করেই দিতে চেয়েছিল, ওরা একটু দরাদরি করে আর কি, দীপ সেটাকে 30 টাকায় তুলেছে। তো মাত্র 30 টাকা অত বড় একটা কাঁঠাল, ভাবতে পারো, এরকমই হয়, বাড়িতে থাকলে না খাওয়া তো যায় না, বিক্রি করে দিতে হয়। আমার মনে পড়ছিল এই প্রসঙ্গে যে আমাদের বাড়িতে এক সময় না প্রচুর লাউ আর শিম হতো শীতকালে, মানে প্রতি বছর আমার বাবা খুব সবজি ফলাতে ভালোবাসতেন। সে লাউ শিম এত হতো যে নিজেরা খেয়ে পাড়ার লোককে 3বার 4বার করে দিয়েও, সে লম্বা লাইন ধরে লাউ আর প্রচুর কিলো কিলো শিম, সেগুলো ওই যে কোনো ওই ফোরে টাইপের বাজারে তাদের ডেকে যা হোক দামে বাবা দিয়ে দিত, কারণ খাবার জিনিস নষ্ট হবে, পচবে, ফেলে দিতে হবে, তাতে যা হয় তাতেই একদমই মানে মিনিমাম দামে দিয়ে দিত। তো এদেরও দেখছি ওই রকম অবস্থা কাঁঠাল নিয়ে। আম তো হয়নি এদিকে, যাই হোক, জাম এবার প্রচুর হয়েছে ওদের, আর জামরুল কিছু হয়েছে, যেগুলো এখনও তো দেখলাম বড় হয়নি, আর তো আর হবে না, সিজন তো শেষ, ওই ছোটো ছোটোই ওটুকুই হয়েছে। যাই হোক, এ তো গেল গাছপালার গল্প। এরপরে গেছে কাঠ কিনতে। তো কাঠ কিনতে কেন গেছে, ওই যে গ্রিলটা রয়েছে ওদের, ওখান দিয়ে তো বৃষ্টির জল ঢুকে, শুধু নয়, কুনো ব্যাঙ ঢুকে গেছে, ভাবতে পারো। আমি তো একবার এটাও ভাবলাম যে আমাদের গামলি কুনো ব্যাঙের রূপ ধরে আসেনি তো, দেখতে এসছে হয়তো, ঘরদোর কীরকম কী সাজানো হলো, জোকিং। যাই হোক, জোকস অ্যাপার্ট, তো ব্যাপারটা হচ্ছে কুনো ব্যাঙ ঢুকে যাচ্ছে, সেটাকে বের করা একটা মুশকিল, ভীষণই বাজে লাগে, এত সুন্দর চকচকে ঘর, তাতে কুনো ব্যাঙ। তো সেই জন্য ওখানে একটা কাঠের দরজা করতে হবে, সেই কাঠ অনেক দিন ধরেই প্ল্যান করছিল। তো আজকে মানে দেখালো ভিডিওতে, গতকাল ওরা গেছিলো বাবা আর ছেলে, মানে ওর দ্বীপের বাবা আর দ্বীপ। তো প্রচুর কাঠের মানে কাঠের দোকান, কাঠের গোলা দেখলো। আমার যেখানে শ্বশুর বাড়ি কৃষ্ণনগরে, সেখানেও প্রচুর কাঠের দোকান আছে, মানে আমাদের পাড়া, শ্বশুরবাড়ির পাড়ার অনেকেরই এরকম কাঠের গোলা, কাঠের দোকান রয়েছে, আলমারি টালমারি প্রচুর তৈরি করে। আমি দেখছিলাম যে ওখানে গেছে কিনা, মনে হলো না, এই দিকটা অন্য কোথাও গেছে, ও দেখালো না কোন দিকটা, আমি বুঝতে পারলাম না, আমি অতও চিনি না আর কি, যা মনে হলো। আর এখন কৃষ্ণনগর অনেক পরিবর্তন হয়েছে। তো যাই হোক, ব্যাপারটা যেটা, যে কাঠ কিন্তু পছন্দ হলো না, হয় বেশি হচ্ছে নালে কম হচ্ছে, মাপ মতন পেলো না। তো ফিরে ওরা চলে এলো, কিন্তু আসার আগে একটা কাজের কাজ করেছে। কি কাজের কাজ? ছেলের ভালোর জন্য, যে এই যে ফোন দেখছে, সবাই কমপ্লেন করছে, অনেকে, আমরাও বলি বাচ্চাদের কখনোই, বাচ্চা কেন,
টিনেজারদেরও হাতে ফোন সবসময় এটা ভালো না। তো ওর বাচ্চা সবসময় নেয় কি না জানি না, তবে খাওয়ার সময় ফোন, যদিও এটা তার মা অভ্যাস করিয়ে গেছিলেন, যিনি চলে গেছেন আর কি। তো খাওয়ার সময় ফোন, অনেক সময়ই তার হাতে ফোন, এবং হাতে যখন ফোন তার আইসগুলো, চোখটা ব্ল্যাঙ্ক থাকে, মানে সে মনোযোগটা পুরোপুরি ফোনে, তাকে কি বলা হচ্ছে, কি খাচ্ছে, কিচ্ছু সে দেখেও না, শোনেও না। এই হচ্ছে ব্যাপার, মানে মনোযোগটার অভাব হয়। এবং বাচ্চা চঞ্চল, দুষ্টু, কিন্তু এটা একটা কারণ। যখন হাতে ফোন থাকে না সে দুষ্টুমি করে, আর ফোন দিয়ে বসালেই শুধু শান্ত হয়ে বসে। তো এটা ওদের মনের মধ্যে, যেহেতু এই যে স্কুলে কাউন্সেলিংটাও হবে এবং এটা নিয়ে কথা হয়েছে, ওর বাবা হয়তো এগুলোও বলেছে এসে দীপকে, তার ফলেই একটা প্ল্যান ভালো বের করেছে যে ফোনের থেকে চোখ সরানোর জন্য যদি বড় স্ক্রিন, তাহলে চোখটাও বাঁচবে, আর টিভিতেও সবসময় চলবে না, তো টিভিতে দেখবে, আর হাঁ করে একটু দেখবে টিভিটা দরকারও। এত সুন্দর চকচকে, চকচকে বাড়ি, নতুন বাড়ি, সেখানে একটা সুন্দর টিভি থাকবে না? তো একটা টিভি বুক করে এসছে খোসলা ইলেকট্রনিক্স থেকে, খুব সুন্দর। আমার যেটা মনে হলো যে টিভিটা লাস্ট অবধি দেখলো, হয়তো সেটাই আমরা দেখতে পাবো। তো টিভির দেওয়ার সিস্টেমটা তো ওরা চেয়েছিল যে গাড়ি নিয়ে বোধহয় গেছিলো, কি বললো, গাড়ি নিয়ে গেছি, ও তালে বোধহয় 4 চাকা নিয়েই গেছিলো। আচ্ছা, ও হ্যাঁ হ্যাঁ, গাড়ি নিয়ে গেছিলো, মানে আমারই ভুল হয়েছে। গাড়ি নিয়ে এই জন্যই হয়তো গেছিলো যে যদি টিভিটা কিনি তাহলে নিয়ে আসবো, এটা ভেবেছিল। কিন্তু না, ওরা তো ফিট করে দিয়ে যাবে, মানে ওই যে লাগিয়ে দিয়ে যাওয়ার দায়িত্বটাও দোকানেরই। তো ওরা বলেছে না, আপনি যদি নিয়ে যান, নিয়ে যেতে পারেন, কিন্তু তাহলে ড্যামেজ হলে আমাদের দায়িত্ব থাকবে না। আর লাগাবে তো ওরাই, নিজেরা লাগানো যাবে না, তাই না? তো সেজন্য এরাও তখন দেখেছে না বাবা, ড্যামেজ যদি হয়, অত দামের জিনিস, ডেফিনেটলি প্রচুর দাম দিয়ে কিনেছে, লাখ টাকার কাছে ছাড়া ওরকম টিভি হয় না। তো এটা নিয়ে অনেক কথা হবে আমি জানি, আবার শুরু হয়ে যাবে উল্টো দিকের সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, একদম ড্রাম নিয়ে বসে পড়বে বাজাতে, যে নিশ্চয়ই এটার জন্য বাংলাদেশের টাকা এসছে, ইত্যাদি ইত্যাদি, চুরির টাকা, আরও কি ঘুষের টাকা, ভিক্ষার টাকা, দানের টাকা, বলবে। তো এগুলো গায়ে লাগালে তো চলবে না। দীপ একদম সঠিক পথে আছে, ওই যে পাত্তা দেয় না কে কী বললো না বললো, ওর মনে ব্লক করে যায়, একদম রাইট পথে আছে। আমি তো সেটাই বলবো, এত লোকের এত কথার উত্তর দিলে তো চলবে না, নিজের কাজে ফোকাসটা নষ্ট হবে, তাই না? তো যাই হোক, টিভিটা শেষ পর্যন্ত বুক করেই দিয়ে এসছে, আমরা হয়তো আগামীকাল বা তারপরের দিন দেখতে পাবো টিভিটা বসে গেছে। তো এই যে বাচ্চার যাতে ভালো হয়, চোখটা বাঁচে, মনোযোগ নষ্ট হচ্ছে, পড়াশোনায় মন বসছে না, তার কারণ হচ্ছে ফোন, এটা নিয়ে ওরা যে ভাবনা চিন্তা করে এত টাকা ইনভেস্ট করে টিভি একটা কিনছে, এটার জন্য কি সাধুবাদ প্রাপ্য নয়? অবশ্যই প্রাপ্য। বাচ্চার যা কিছু ভালোর কথা, তার তো বাবা, ঠাকুমার, দিদাই ভাবছে, মানে ঠাকুমার দাদু ভাবছে, আর তো কেউ ভাবছে না, ভাবতে হচ্ছে না, ফ্রি, একদম ফ্রি বার্ড, সে তো ফ্রি হয়ে বসে আছে। এবার তার কথা একটু বলি, তার ভিডিওর কথা। তার দেখলাম যে এই যে ঠাম্মার যে অম্বুবাচী নিবৃত্তির সময়, কালকে অম্বুবাচী নিবৃত্তি হয়েছে, রাত্রিরে নিজেরা, ও আর ঠাম্মা খেলো হচ্ছে রাত 12টার পর। তো ওর স্বাস্থ্য শরীর কী করে ভালো হবে? আর উনি একজন বয়স্ক মহিলা, উনি কেন অত রাত্রে খাওয়া দাওয়া করেন আমি বুঝলাম না। যাই হোক, সেটাও বোধহয় আমিষ, ডিমের ঝোল দিয়ে এবার খেলো, কী করে অত রাতে খেয়ে হজম করে জানি না। তো যাই হোক, যেটা দেখে আমার খুব খারাপ লেগেছে এবং আপত্তি আছে, অতি অবশ্যই আপত্তি হওয়া উচিত। আমি জানি সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাই এটা নিয়ে কথা বলবে। সন্ধে হয়ে গেছে, তখন তারা যাচ্ছে পুকুরে, একটা ওই যে শামুক তুলতে হবে, ওই শামুক না ঝিনুক কী বললো, গুগলি, সেটা তুলে এনে ওইটা নখে ছোঁয়াতে হবে। কারণ ওই যেমন মানে নাপিত ছোঁয়ানোর ব্যাপারটা হয় শ্রাদ্ধ শান্তির কাজের সময়, অনেকটা ওরকম নিয়ম, যে ওই নখের মধ্যে ওটা না ছোঁয়ালে ওই অম্বুবাচী নিবৃত্তিটা হবে না। তো সেটা ভালো কথা, কিন্তু পুকুর থেকে এই জিনিসটা আগে তুলে আনা যেত না? সন্ধেবেলায় যেতে হলো 1 নম্বর, এবং ওই যে বাচ্চা ছেলেটা, ওদেরই বোধহয় পুকুর, ওই বাচ্চা ছেলেটা যে সারাদিন খালি গায়ে ওদের বাড়ি ঘুরে বেড়ায়, একটা ছেলে আছে না, সেই ছেলেটাকে দিয়ে করানো হলো জলের মধ্যে সন্ধেবেলায় হাত দিয়ে। আমরা জানি পুকুরে ঢোঁড়া সাপ এবং আরও অনেক, মানে ওখানে শেয়াল টেয়াল সবই থাকে। একটা টর্চ নিয়ে, খুবই কম পাওয়ারের একটা টর্চ নিয়ে এনারা মা মেয়ে বৌদি গেছেন, আর ওই বাচ্চা ছেলেটাকে দিয়ে তোলানো হলো। কেন? নিজেরা 3টে ধাড়ি মহিলা, তোলা গেল না? বাচ্চা ছেলেটাকে দিয়েই তোলাতে হলো। তো এই বেলায় আর কিছু হচ্ছে না, বাচ্চা দেখিয়ে দেখিয়ে পয়সা রোজগার তো করে না হয় দ্বীপ, খুব আমরা সেটা তো শুনেছি। এগুলো নিয়ে কেন এই পক্ষের কোনো দালাল কথা বলে না? তখন চোখ থাকে না, না চোখে তো সব নেবা ধরা দালাল, মনে পড়ে না, না? এইটা কিন্তু একবারে, এক তো খালি গা বাচ্চা, তার মধ্যে সন্ধেবেলায় তাকে দিয়ে পুকুরের জলে হাত ডুবিয়ে এটা তোলানো হলো। এইগুলো কিন্তু যথেষ্ট আপত্তিজনক। ঠিক আছে বন্ধুরা, তোমরা কি বলো? তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে বলবে যে বলো এইটা ঠিক বলেছি কি না। আরও অন্য যে সমস্ত আছে সেগুলো তো বললামই। আর লোশন তো লাগিয়ে দিচ্ছে মা খুব উৎসাহে, দেখা যাক ঠিক হয় কি না। গালে টালে প্রচুর ছড়িয়ে গেছে, দেখলাম তো পুরো পিঠ জুড়ে লাগাচ্ছে।
তার মানে ওগুলো তো আর দেখায় না, বলেও না, খালি গলাটা দেখতে পাই আমরা, তাই গলার কথাই বলে। আর হাতটাও দেখা যায়, হাত কাটা জামা পরে বলে, তাই হাতটার কথা বলতে বাধ্য হয়েছে। আসলে সারা গায়ে ছড়িয়ে গেছে। আমি জানি না চুলি এরকম হয় কি না, হতে পারে বিশেষ ধরনের কিছু। তো কাজ হলেই ভালো, ওষুধে কাজ হলেই। আমরা কারুর খারাপ চাইবো না, আমি তো চাই না যে কারুর খারাপ হোক, ভালো হয়ে গেলে তো ভালো। বিশেষ করে বিজনেসটা তো ওকে চালাতে হবে, পয়সার তো প্রয়োজন। নাহলে মন ভালো নেই, কোথাও শান্তি নেই। আর হ্যাঁ, এই শান্তি নেইটা কেন? আরে বাবা, সবসময় যার মন পরশ্রী কাতর, দ্বীপের উন্নতি দেখে যার বুক জ্বলে যাচ্ছে, তার মনে তো শান্তি থাকবেই না, তাই না? এত গিফট পায়, এত কিছু, শান্তি কি করে থাকবে? তাছাড়া ওরা এখন অনেক সামলে চলছে, তোমরা খেয়াল করেছো? দ্বীপের পাতানো দিদি ওদের বাড়িতে যায় না, কিন্তু ওদের মধ্যে যোগাযোগ আছে। সে নিজেই বলে, আমি বলছি না, যোগাযোগ আছে, কিন্তু ওরা যাতায়াতটা বন্ধ রেখেছে। নিশ্চয়ই কারণ আছে, কোর্ট কেসগুলোই নিশ্চয়ই তার কারণ। তো মন তো খারাপ হবেই, কিছু জানা যাচ্ছে না, কিছু বলানো যাচ্ছে না দালালদের দিয়ে, সলিড কিছুই করা যাচ্ছে না, ডিভোর্সও পাওয়া যাচ্ছে না। মন খারাপের তো ওটাই কারণ। নতুন কিছু প্রকাশ্যে আনাও যাচ্ছে না এই রিলেশনটা, বুঝলে কি না? যাই হোক, এগুলোই বলার ছিল। পরবর্তী ভিডিওতে আরও যা কিছু দেখতে পাবো নিশ্চয়ই শেয়ার করব তোমাদের সাথে। ততক্ষণ পর্যন্ত এই ভিডিও দেখতে থাকো। সবাই ভালো থাকো, সুস্থ থেকো, একটা লাইক করে দাও, কমেন্ট শেয়ার এগুলোও কিন্তু করো, আর সাবস্ক্রাইবটা করতে ভুলো না। চলো এখন আসি, টাটা।